আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরএক্সিয়ানদের জন্য আর একটা ভিডিও নিয়ে আজকে আসলাম। আমরা যারা আরএক্স চালাই বা আরএক্স মোটরসাইকেল আছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইঞ্জিন নাম্বার ছাড়াও আমরা কিছু নাম্বার দেখে থাকি। ইঞ্জিন ব্লক থেকে শুরু করে সিলিন্ডার হেড পর্যন্ত বিভিন্ন পার্টসে এক একটা করে নাম্বার দেওয়া থাকে, বিভিন্ন পার্টস নাম্বার দেওয়া থাকে। তো এই পার্ট নাম্বারটা কি কারণে দেওয়া হয় এবং কোন পার্ট নাম্বারের মানে কি, সেটা তো ডিটেল আলোচনা করা সম্ভব না। তবে একটা আলোচনা শুনলে অবশ্যই আপনারা বাকি যে পার্টগুলা আছে সেই পার্টগুলা ধারণা করে নিতে পারবেন। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিলিন্ডার ব্লকের চারদিকে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা নিয়ে। তো চলেন ইঞ্জিনটা দেখি। তো সিলিন্ডার ব্লক হচ্ছে এইটা। তো সিলিন্ডার ব্লকের নাম্বারগুলা ধারণা দেওয়ার আগে একটা জিনিস বলে রাখি, এই যে এটা তো ইঞ্জিন নাম্বার, আপনারা সবাই জানেন। এটা হচ্ছে মোবাইলের IMEI নাম্বারের মতো, প্রত্যেকটা নাম্বার ইন্ডিভিজুয়াল থাকে, প্রত্যেকটা ইঞ্জিনের জন্য আলাদা নাম্বার দিয়ে থাকে। তো এই নাম্বারটা কাগজপত্রে কাজে আসে, সেটা হচ্ছে অন্যান্য মোটরসাইকেল থেকে এটাকে আলাদা করে। পাশাপাশি হচ্ছে চ্যাসি নাম্বার আর হচ্ছে ইঞ্জিন নাম্বার আমাদের কাগজে উল্লেখ থাকে। তার পাশাপাশি আরো অনেক নাম্বার থাকে যেটা মেইন ব্লকের সাথে সামঞ্জস্য বা মিল রাখার জন্য অন্যান্য পার্টগুলোয় নাম্বারগুলো স্থাপন করা হয়। আবার কিছু কিছু নাম্বারের মাধ্যমে আমরা হচ্ছে এটার প্রোডাকশন ইয়ার থেকে শুরু করে সিসি এবং কোন মডেলের সাথে কোন জিনিসটা আসছে এটা আইডেন্টিফাই করা সম্ভব। যেমন একটা জিনিস বলি ওইটার আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে, সেটা হচ্ছে এইখানে দেখতেছেন এই ইঞ্জিন ব্লকের সাথে এটা হচ্ছে ক্লাস সাইডের কাভারের গায়ে একটা নাম্বার আছে 1L1550601। তো এই জিনিসটার জন্য এখানে যে কাভারটা দেওয়া আছে এই কাভারটাও সেম নাম্বার দেওয়া থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1L1550601। তো এইভাবে আইডেন্টিফাই করা সম্ভব যে এটা আসলে এই ইঞ্জিন ব্লকের সাথে এই কাভারটা আসছিল কিনা। তো এটা আমাদের আলোচনার বিষয় না, এটা জাস্ট আমি দেখাইলাম। এরকম প্রত্যেকটা এই সিলিন্ডার হেডের নিচেও নাম্বার আছে। তো যে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং অনেক আরএক্সিয়ান এই জিনিসটা নিয়ে শঙ্কিত থাকে বা খুঁজে, সেই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করব। যেমন ইঞ্জিনের বাম পাশে এখানে কিন্তু আপনার ডিটেইলিং করা থাকে। যেমন এটা ইয়ামাহা আরএক্স এর একটা RX100 এর একটা ইঞ্জিন। তো এখানে ইয়ামাহা লেখা আছে, রিবুশ করা আছে আর 98cc লেখা আছে। তো কিছু কিছু মোটরসাইকেলে RX সিরিজের অনেক মোটরসাইকেলে 98cm কিউব থাকে এবং এইখানে অন্য একটা নাম্বার থাকে। তো সেটা নিয়ে হয়তো আরেকদিন আলোচনা করব। সিএম কিউব হচ্ছে সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তো কিউবিক সেন্টিমিটারকে অনেক সময় মিটারে দেখাইতে গিয়ে কিউবটা ইউজ করে। এটা ডিটেইলিং পরে আলোচনা করব। আজকের মূল আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে ব্লক, ইঞ্জিন ব্লক। এই যে সিলিন্ডার ব্লকের নাম্বার দেওয়া আছে G2। সব ইয়ামাহাই কিন্তু, সব আরএক্স এ কিন্তু G2 থাকবে না। তো এইটা নিয়ে একটু কথা বলবো, কি কি মডেল থাকে। তো সব সিলিন্ডার ব্লকের নাম্বারই কিন্তু G2 হবে না, কারণ এটা এক একটা সিলিন্ডার এক একটা সময় মেক করা হয়েছে, এক একটা মডেলের জন্য আসছে। তো এই সিলিন্ডার নাম্বারটা মডেলের উপর তো চেঞ্জ হয়ই, পাশাপাশি এটা একটা আইডেন্টিফিকেশন মার্ক, যেটা হচ্ছে ইয়ার স্পেসিফাই করে, মানে বছরটা স্পেসিফাই করে স্পেসিফিকলি। যেমন আমাদের জি সিরিজে যেগুলো আছে, এই জি সিরিজ বলতে G1234, এই সিলিন্ডার ব্লকের নাম্বার 4 পর্যন্ত হয়। G1234 হচ্ছে যখন মেক করা হয় সেই সালটা হচ্ছে আপনার 1988 থেকে এই 1996 সালের ভেতরে 1234টা রিলিজ হয়। এর আগে ছিল হচ্ছে Y1 হচ্ছে অরিজিনাল জাপানি। Y1 সিকেডি ফরম্যাটে ইন্ডিয়ায় আসতো এবং ওয়াই দিয়ে যতগুলা শুরু হবে Y1 1 2 3 এগুলো সব হচ্ছে জাপানি ব্লক। তো অনেকে হচ্ছে Y1 খোঁজে, কারণ আরএক্সিয়ানদের কাছে এটা গোল্ডের সমতুল্য মোটামুটি Y1। এখন এই জিনিসটা খোঁজাও আসলে যুক্তিযুক্ত না, কারণ আমি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে জাপানি মাল নিঃসন্দেহে ভালো
এটা নিয়ে কোনো দ্বিমত নাই। তো সেই জায়গা থেকে এটা খোঁজা যাইতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু অন্যান্য G1234 এগুলা যে খারাপ এটা আপনি বলতে পারবেন না। তো এটা হচ্ছে যখন স্কটস কোম্পানি ইয়ামাহার সাথে কোলাবোরেট করে ইয়ামাহা RX 100টা ইন্ডিয়ার বাজারে আনে, তখন হচ্ছে সেটা হচ্ছে 88 সাল থেকে 96 সাল পর্যন্ত তারা কাজ করে। তো সেই সিলিন্ডার ব্লকগুলোর নাম হচ্ছে G1234 দিয়ে হয়ে থাকে। এবং পাশাপাশি আরও জিনিস আছে, সেটা হলো এটা হলো RX 100 সিরিজের কথা গেল। এরপরে আসে হচ্ছে আমাদের RX 135, RX 135 সিসির যে মোটরসাইকেলটা আছে সেটার আবার এই সিলিন্ডার ব্লকের নাম্বার দিয়ে শুরু হয়, E1234। এবং এটার ভিতরে আরও একটা ফানি ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে RX 135 যে 4 গিয়ারের মোটরসাইকেলগুলো সেগুলাও E1234। আবার RX 135 সিরিজের যেগুলা 5 গিয়ারের মোটরসাইকেল অর্থাৎ 5 স্পিড, সেগুলো আবার দিয়ে শুরু হয়, I1 I2। তো এই জিনিসগুলা বাইরে থেকে দেখলেই আপনি মার্ক করতে পারবেন যে কোন সিলিন্ডার আসলে কোন মোটরসাইকেলের বা কোন পারপাসে আসছে। এখন এদের পারফরমেন্স দিয়ে আলাদা হবে এটা কিন্তু একদমই না, কারণ যারা Y1 খুঁজতেছেন আপনাদেরকে একটা কথা বলবো, সেই 84-85 সালে যেই সিলিন্ডারটা বাজারে আসছে সেটা নিশ্চয়ই ডেফিনেটলি জাপানি প্রোডাক্ট নিয়ে কোনো দ্বিমত নাই, অবশ্যই ভালো, কিন্তু সব জিনিসেরই ক্ষয় আছে। তো এটা বাইরে লেখা থাকলে কিন্তু হবে না। Y1টা যদি অ্যাকচুয়ালি আপনি জাপান থেকে আনতে পারেন এখনও, তাহলে আপনার সার্ভিস আজীবন চলবে, এরকম একটা গ্যারান্টি দেওয়া যাইতে পারে। কিন্তু এই যে সিলিন্ডারটা তৈরি করা হয়েছে, এই সিলিন্ডারটা কিন্তু রিমেক করা যায়, ব্লকটা বাইরের ব্লকটা একই থাকবে। আর আমরা তো সিলিন্ডারের কাজ করি, এই স্লিপ বসাই, যে এটাকে স্লিপ বলে ভিতরের এটা। তো এই স্লিপের কাজ যে যত ভালোভাবে করাইতে পারবে, ভালো জায়গা থেকে করতে পারবে, তার পারফরমেন্স তত ভালো হবে, সেটা এখন বাংলাদেশে বসে হোক অথবা জাপান থেকে আনা হোক। তো Y1 সিলিন্ডার ব্লকের মোটরসাইকেল খোঁজার আসলে অ্যাকচুয়ালি কোনো যুক্তি আমি দেখতে পাই না। আর আরও একটা জিনিস লেখা থাকতে পারে, সেটা হচ্ছে RX কিং, যেটা 6 স্পিড, RX জেড 6 স্পিড, এটা খুব রেয়ার। এটা বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই 6 স্পিডের। এটা ইন্ডিয়াতে আছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, সাউথ আফ্রিকা, এসব জায়গায় এটা ড্রাগ রেসিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। তো RX কিং এর যেই সিলিন্ডার থাকে ওইটা আবার খুব আলাদা থাকে, সেটা আবার 3KA দিয়ে শুরু হয়, 3KA, তারপরে নাম্বার আসে 2010 এরকম, অথবা YP2K 3A এরকম, YP23KA অথবা YP23KA, এটা RX কিং এর মার্কিং থাকে। তো মার্কিংগুলা সচরাচর দেখলে আপনারা মার্ক করতে পারবেন। কারণ তো সবশেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে সিলিন্ডার ব্লকের এই মার্কিং দিয়ে আসলে বাইকের পারফরমেন্স আপনি বিচার করতে পারবেন না, কারণ এমনভাবে তৈরি করা হয় নাই যে G1 এর পারফরমেন্স ভালো হবে, G23 এর পারফরমেন্স ভালো হবে না। বা বাজারে আপনি দেখতেছেন সচরাচর অনেক E1 চলতেছে, মানে G1টা অরিজিনাল, G4টা অরিজিনাল না, এটা এরকম কিছু না। একটা সার্টেন টাইম পরে তারা কোম্পানির রেফারেন্স রাখার ক্ষেত্রে এই নাম্বারগুলো ইউজ করে, কোয়ালিটির উপর এটার কোনো হাত নাই, এটার সাথে কোয়ালিটির আসলে কোনো সম্পর্ক নাই। তবে মেকিং কান্ট্রির কিছু কোড থাকে, যেমন Y দিয়ে যেগুলো শুরু, এগুলা হচ্ছে জাপান থেকে আসছে। ওই সময় CKD বাইক ইন্ডিয়ায় ঢুকছিল এই স্কটস প্রোডাকশনে আসার আগ পর্যন্ত, সেই সব জিনিস বাজারে ঘুরতেছে। এবং ইভেন মানে আমাদের দেশে RX 115 এর মোটরসাইকেলগুলার সিলিন্ডার ব্লক Y দিয়ে বা অন্য কোডও থাকতে পারে। তবে কোড থাক আর না থাক এটা কোনো ব্যাপারই না, কারণ ইন্ডিয়ার লোকাল মার্কেটে অনেক সিলিন্ডার ব্লক বানানো হচ্ছে যেগুলোতে কোনো কোড নাই ইন্ডিয়ান লোকাল মার্কেটে, তাই বলে সেগুলা যে খারাপ তা না, মোটামুটি চলার মতো। পারফরমেন্স ওয়াইজ মানে ওভারঅল পারফরমেন্স বা লংজিভিটির দিক থেকে হয়তো সার্ভিসটা একটু কম থাকবে, কিন্তু অন রোড সার্ভিসটা সেমই থাকবে। যে এক কথায় 2 ঘন্টা একটা মোটরসাইকেল চালায় আপনি বলে দিতে পারবেন না যে এটা খারাপ, এটা ভালো। এটা যেহেতু এখানে মেটালের একটা প্রোডাকশন ইউনিট এবং মেটালের একটা ব্যাপার আছে, তো কি মেটাল ইউজ করতেছে এটা একটা
ফ্যাক্ট, সেই ক্ষেত্রে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে লংজিভিটির একটা ফ্যাক্ট, মানে কত দীর্ঘদিন এটা চলবে, এটার ক্ষয় কিরকম হবে, ওই জিনিসগুলো টেস্ট না করেই হয়তো মার্কেটে আইডেন্টিক্যাল মাল আনতেছে ইন্ডিয়া। তো কেনার ক্ষেত্রে সিলিন্ডার ব্লক নতুন কেনার ক্ষেত্রে অবশ্যই আমাদের উচিত যে রিনাউন্ড কোনো কোম্পানি থেকে কোম্পানির ব্যানারের মাল কেনা, কারণ লোকালেও অনেকে বানায় এবং লোকালের ভিতরেও যে খারাপ আছে ভালো আছে সেটাও আমাদের বাছ বিচার করা উচিত। তো আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে সিলিন্ডার ব্লকের নাম্বার দেখে আপনি কিন্তু কিছুই বিচার করতে পারেন না। ইভেন এমনও হইতে পারে যে ব্লক তো একই আছে কিন্তু ভিতরের এই যে স্লিপটা নতুন কাজ করাইছে, নতুন স্লিপ দিছে, তো সেই ক্ষেত্রে আপনি তো এটা কিছু করার থাকবে না। তো এটাই ছিল আজকের ভিডিও আসলে, যে হ্যাঁ নাম্বার আইডেন্টিফিকেশন, যে নাম্বার থেকে প্রোডাকশন ইয়ারের মোটামুটি একটা ধারণা পাওয়া যায়, কোনটার পরে বা কোন কোন সেগমেন্টের পরে কোন সেগমেন্ট আসছে সিরিয়াল অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে মোটামুটি একটা কাছাকাছি ধারণা পাওয়া যায় বাইকটা অমুক সালের। যদিও আপনার বাইকের পেপারে হচ্ছে এটা মেনশন করা থাকে প্রোডাকশন ইয়ার আর লাইসেন্সিং ইয়ার। তো এইখান থেকে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।